আজকে আপনাদের সাথে আমি আমার পছন্দের একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা শেয়ার করব। এটা হচ্ছে মাছের তেলের বড়া। বড় যে কোনো মাছ কাটলে পরে কিন্তু একটা বড় তেল পাওয়া যায়। সেই তেল দিয়ে আজকে মাছের তেলের বড়া করে দেখাবো। এই জন্য আমি রুই মাছের তেল নিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, সেই ময়লাগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, তেলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, ময়লাগুলোকে ফেলে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কালো কালো যে ময়লাগুলো, এগুলো কিন্তু হাত দিয়ে টেনে এই ময়লাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই ময়লাগুলো কিন্তু খাওয়া যায় না, এগুলোকে অবশ্যই ফেলে দেবেন, এগুলো পরিষ্কার করে নেবেন। আর কিছু ব্লাড জমে থাকে, সেই রক্তগুলো কিন্তু ফেলে দিতে হবে। এভাবে হাত দিয়ে প্রেস করলে কিন্তু এই ময়লাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এই জিনিসটা খেয়াল করে করে নেবেন। এই যে প্রত্যেকটা ময়লাই কিন্তু এভাবে হাত দিয়ে টান দিলে পরেই খুব সুন্দর করে পরিষ্কার হয়ে আসে। তারপর দেখবেন একদম সাদা যে একদম তেলটা, সেই তেলটা কিন্তু পাওয়া যায়। তেলের সাথে ডিমও থাকে, ওটাও ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এইদিকে এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা। আমি 1 কাপ ময়দা দিয়েছি, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, তারপর দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, তারপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে আমরা একটা ঘন ব্যাটার করে নেব। ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না, একটু ঘন ব্যাটার করে নিতে হবে, যাতে করে আমরা যখন এই তেলের পিসগুলো এই ময়দার ব্যাটারে কোট করব, এটা খুব সুন্দরভাবে কোটিং হবে। আর যদি একদম পাতলা হয়ে যায় তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ব্যাটারটা ফুরে একদম তেলটা নষ্ট হয়ে যাবে, বড়াগুলো ঠিকমতো সেট হয়ে থাকবে না। এই জন্য একটু ঘন ব্যাটার করতে হবে। দেখুন, আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি আর একটা ঘন ব্যাটার করে নিচ্ছি। প্রথমে একদম জল দিয়ে পাতলা ব্যাটার করে ফেলবেন না, তাতে করে আবার আরও ময়দা দিতে হবে, মশলা দিতে হবে। এই জন্য সামান্য করে জল দেবেন আর একটা ঘন ব্যাটার করে নেবেন। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। হাত দিয়ে খুব সুন্দর করে একটা ঘন ব্যাটার এদিকে করা হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব, তাতে করে কিন্তু একটা মসৃণ ব্যাটার পাওয়া যাবে। আপনারা চাইলে সাথে সাথেও ভাজতে পারেন, তবে আমি 10 মিনিট রেখে দিয়েছি। তারপর এই তেলের বড়াগুলো আমি করে নেব। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম ঘন হয়েছে। এখন 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর আমি যে তেলের পিসগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, সেই তেলগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ময়দার সাথে খুব ভালো করে আমি কোটিং করে নিচ্ছি। এভাবে একটা করে তেল নেবেন আর ময়দার যে ব্যাটারটা আমরা করে নিয়েছিলাম সেটার সাথে খুব ভালো করে কোট করে নেবেন। এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোটটা করবেন, যাতে করে সম্পূর্ণ তেলটার মধ্যে ময়দার ব্যাটারটা কোটিং হয়, তাহলে বড়াগুলো খেতে ভালো লাগবে। কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি, আপনারা আসলে সাদা তেলও দিতে পারেন। এই তেলের বড়ায় কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, কারণ যেহেতু তেলের বড়া ভাজছি এমনি তো তেল উঠবে, সেটা বুঝে আমি তেলটা দিয়েছি। আপনি একটু কম করেই তেল দিবেন, লাগলে প্রয়োজনে তেল অ্যাড করা যাবে। এবার ফাঁকা ফাঁকা করে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর বড়াগুলো কিন্তু ভাজতে হবে মাঝারি আঁচে, যেহেতু উপরে একটা ঘন ময়দার কোটিং আছে, তাই এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে করে ময়দার ব্যাটারটা ভালো মতো ভাজা হয়, আবার ভিতরে তেলটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়। এই জন্য আমরা মাঝারি আঁচে 15 থেকে 20 মিনিট এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যদিও আজকে আমি রুই মাছের তেল দিয়ে বড়াটা করছি, আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে যে কোনো বড় মাছের তেল এইভাবে বড়া করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। শুধু তেলের বড়াই না, আপনাদেরকে টিপস দিই, বড় মাছের ডিম যে থাকে সেই ডিমও কিন্তু এভাবে ছোটো ছোটো করে কেটে আপনারা এভাবে ময়দার কোটিং করে সুন্দর করে ভেজে দেখতে পারেন, খেতে ভালো লাগে। আমাদের বাসায় বড় মাছের তেল আনলেই আমরা এইভাবে বড়াটা করে নিই, কারণ এই বড়াটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দিয়েছি। আমি 15 থেকে 20 মিনিট এই বড়াগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেবেন না। দেখুন, ভাজতে ভাজতে কিন্তু একটা গোল্ডেন কালার সুন্দরভাবে চলে এসছে। এই গোল্ডেন কালারটা আসলে বুঝবেন যে বড়াগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। আর একটু সময় নিয়ে ভাজলে করে পরে কিন্তু এই বড়াগুলো খেতে একটু মচমচে হয়। এই জন্য আমরা একটু সময় নিয়ে ভাজছি। আর এভাবে চামচ দিয়ে একটু প্রেস করবেন, তাতে করে ভিতরে কাঁচা থাকবে না। দেখুন,
বড়াগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, আর যেটুকু তেল দিয়েছি সেটুকু তেলের মধ্যে কিন্তু বড়াগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আমার আর তেলের প্রয়োজন হয়নি, অল্প তেলেই এই বড়াগুলো একদম পারফেক্ট ওয়েতে ভাজা হয়ে গেছে। বড়াগুলো আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মচমচে হয়েছে, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমি তো গরম অবস্থাতে কয়েকটা খেয়ে ফেলেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা, বাসায় ট্রাই করে দেখতে পারেন।